আজকে শনিবার যেহেতু ওই জন্য স্যার এসেছেন পড়াতে রিকনকে। তা আমি একটু স্যারকে চা আর বিস্কিট দিলাম আর রিকনের জন্য একটু হরলিক্স আর বিস্কিট করে দিলাম। এখন 7:30 বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিক চলে গেছে অফিসে, আজকে প্র্যাকটিসে যায়নি, আজকে অফিসেই গেছে। আমি নিচ থেকে না মাছ নিয়ে আসলাম, সৌমিক মাছ এনে দিল। আর আজকে যেহেতু শনিবার বললো ফুলটা পরে এনে দেবো, তো ওই জন্য মাছটা আনতে গেছি না। এতটা সিঁড়ি ওঠা নামা তো ভীষণ হাঁপিয়ে যাই। তা যাই হোক, আজকে রান্না বলতে দেখো কালকে লোটে মাছের ঝুড়িটা রয়েছে, ডাল রয়েছে, শুধু রুই মাছ এনে দিল, জ্যান্ত রুইয়ের পাতলা ঝোল করব, যেটা আমাদের সবার খুব প্রিয় খাবার। এখন একটুখানি বসে নিই, বসে একটু পেপারটায় চোখ বোলাই। আর হ্যাঁ 7:30 বাজে। বোলাতে বোলাতে আধ ঘন্টা টাইম একটু কাটিয়ে দেবো, তারপরে দোকানটা আমাদের দেখতে হবে ঠিকঠাক ঢুকছে নাকি সবাই। তা চলো, এই হচ্ছে ব্যাপার। রান্না করে টোরে যদি সময় পাই তাহলে আসবো। এখন আমি একটু পরোটাটা করব স্যারের জন্য। হাতে সময় থাকলে না আমি সকালবেলা একটু টিফিন করে দিই, করে স্যারকে খাইয়েই পাঠাই। একটুখানি পরোটা বানাবো, তার জন্য ওই প্যাকেট থেকে না ময়দাটা ঢালিনি, প্যাকেটে রয়ে গেছে। এই যে প্যাকেট থেকে ময়দা বের করে আমি সাদা তেল দিয়ে আগে ময়ান দিয়ে নিচ্ছি, তারপরে যেরকম পরোটা করে করব। শ্রমিক অফিস থেকে এসেছে, আজকে টিফিনটা করেনি, এসেই বললো যে একটু আমাকে টিফিন করে দাও। আমি তাড়াতাড়ি করে পরোটা করে দিলাম, আর সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। রিকনে এক পিস খেয়ে নিচ্ছে, রিকনের আবার ব্রেকফাস্টে যা আছে ওইটা খাবে। শ্রমিক দেখে আবার করবে যে এখন এইসব খাচ্ছিস। যাই হোক, আমি তো মাছের ঝোল বসিয়েছি, আর রিকনের স্কুলের পিটির জামাটা ভিজিয়েছি, ওটা কেচে দেবো। কারণ শ্রমিক আবার না গাড়ি নিয়ে মনে হয় বেরোবে, কি কাজ আছে। তো চলো এখন রাখছি, 10:30 বাজে। মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নিই। এখন বাজে দুপুর 2টো। আমরা লাঞ্চ করছিলাম, লাঞ্চ করতে করতেই ভাস্বতী ম্যামকে একবার ফোন করলাম, কারণ ম্যাম দুপুরবেলা পড়াবেন বলেছিলেন। তা ম্যাম বললো যে চলে আসো, রিকনকে বললো আমি পড়িয়ে দেবো। আর ও পড়ে ঠরে আসবে 3টে 3:30। তারপর আমরা হঠাৎ করেই প্ল্যান হলো যে একটুখানি বেরোবো, রবিবার যেহেতু বেরোতে পারবো না। ফাইনালি আমরা সল্টলেক সিটি সেন্টার 1 এসেছি। সৌমিক আমার পেছনে লেগে যাচ্ছে কন্টিনিউ। আর যাই হোক, আসার সময় ঝিঝি করে বৃষ্টি পড়ছিল, এখন থেমে গেছে। আর আমরা একটা গ্রিলড চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি, একটা ক্যাপুচিনো অর্ডার করেছি, আর রিকন করেছে কোল্ড ক্যাপুচিনো, আর একটা পাস্তার অর্ডার করেছে রিকনের জন্য। যাই হোক, এরপরে সোজা বাড়িয়ে যাব। এই ছেলে নিয়ে এখন আবার যাচ্ছি একটু জুতো কিনতে। ওর ওখানে কিটো পছন্দ হয়নি, তা সেই কিটো কিনতে যাচ্ছি। বাবুসোনা নামিয়ে দিল গাড়ি থেকে, আমরা নেমে যাই, বাড়িতে ঢুকলে না আর বেরোতে পারবো না, ওই জন্য নেমে পড়লাম। তো চলো নিয়ে নি তারপরে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সানডে এখন 6:30 বাজে, সন্ধে 6:30। আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ সময় পাইনি, একটু ব্যস্তই ছিলাম। আর আমাদের একটু নেমন্তন্ন ছিল, আমাদের বাড়ির সামনেই একজনের হাউস ওয়ার্মিং ছিল, সেখানে গেছিলাম। তা তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেরে সেখানে যাওয়াটা খুবই দরকারি ছিল। তার মধ্যে এক পশলা বৃষ্টি হলো। বৃষ্টি হলো, গরমটা আরও বেশি বাড়িয়ে দিল। তা যাই হোক, কালকে রাত্রেও আমি ভিডিওটা কিন্তু এন্ড করিনি। শনিবারের আর রবিবারের একসঙ্গে ভিডিওটা কালকে পোস্ট হবে, সোমবার পোস্ট হবে। এই হচ্ছে ব্যাপার। কারণ কালকে যখন আমরা বেরিয়েছিলাম, মলে গেছিলাম, সন্ধেবেলায় যখন ফিরছিলাম, রিকন তো অন্য সময় আমার সঙ্গে বেরোতে পারে না। তা চা খাচ্ছি এখন সন্ধেবেলা বেরোতে যেহেতু পারে না, মলের কিটো ওর সেরকম পছন্দ হয় না, আমারও বিশেষ করে খুব একটা পছন্দ হয়নি। তা আমাদের পাড়ারই দোকান, ভালো মোটামুটি, ওই দোকান থেকে ও একটা ক্রক্স টাইপের জুতো, ক্রক্সের জুতো না কিন্তু ওরকমই জুতো নিয়েছে। জুতোটা খুবই সুন্দর, খুব সফট, পরে আরাম বর্ষায়। ওইটা কিনে দিলাম। আর বললো মামা আমি তো বেরোতে পারি না,
তুমি এক কাজ করো, একসঙ্গেই আমাকে দুটো টি শার্ট কিনে দাও। আমাদের সামনে এখানে দোকান আছে যেখানে ছেলেদের আইটেমগুলো না খুব সুন্দর আর কি এসেছে, মানে ব্র্যান্ডেড জিনিসই রাখে। তো ওখান থেকে ওর দুটো টি শার্ট কিনে দিলাম, কিনে বাড়িতে এসেছি। আসার পরে সন্ধে পুজো এই সমস্ত কিছু দিয়ে ওকে আমি পড়াতে বসেছিলাম। তার মাঝখানে আবার ভাত করলাম, করে না আমার মানে দুপুরে যেহেতু ঘুমটা হয়নি, এত ঘুম পেয়েছে। সৌমিক এসে মানে তাড়াহুড়ো করে খেয়েই আমি বিছানায়, ওই জন্য আর ব্লগটা এন্ড করিনি। আর সকাল থেকে আজকে কাজের চাপ ছিল, আজকে একটু মাটন রান্না করেছিলাম। সৌমিক আর রিকন যায়নি, সেই অনুষ্ঠান বাড়িতে আমিই গেছিলাম। কাউকে তো নিমন্ত্রণটা রক্ষা করতে হয় বলো। ছেলে গেল না, ও বলল আমার পড়া আছে আমি যাব না, কালকে আমার এক্সাম, মানে সোমবার ওর কেমিস্ট্রি পরীক্ষা। তা সেই জন্য এবার তোমার সৌমিক চলে গেল ওর কাজে, একটু বেরিয়েছিল আজকে। আমি গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে একটু এসে ঘুমোলাম, ভিডিও এডিট করলাম, করে এখনও ভিডিওটা লোডিং হচ্ছে, এখন আমি পোস্ট করতে পারিনি। আর নেটওয়ার্ক যা মানে করে দিচ্ছে, মোবাইল রিচার্জ দেখেছো তো কত বাড়িয়ে দিয়েছে, কিছু বলার নেই। মানে কি যে কোন দেশে যে বাস করছি, মানে এক বলে আসে, যখন মানুষ আগ্রহ হয়ে নেয় সেটা কোথায় চর করে বাড়িয়ে দেয় কয়েক বছরের মধ্যে। কোথায় মানুষ যাবে সাধারণ মানুষ কি জানি না। তা যাই হোক, চাটা এখন খেয়ে নিয়ে আজকে রিকনই নিজেই পড়াশোনা করবে, কারণ কালকে যেহেতু পরীক্ষা। তারপরে কি হয় তাও আমি বলতে পারছি না, কিভাবে সময় কাটবে আমার। যতক্ষণ না ভিডিওটা আপলোড হচ্ছে না আমার ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। মানে তোমাদের কাছে যতক্ষণ না প্রেজেন্ট করছি আমার দৈনন্দিন জীবনটা, কিচ্ছু ভালো লাগে না। আর সৌমিককে সবার একটাই এখন মানে কথা, সৌমিকদা কেন আসে না, সৌমিকদা ভিডিওতে কেন আসে না। সৌমিকদা সত্যি ভীষণ ব্যস্ত, ভীষণই ব্যস্ত, মানে নানা রকম কাজে না ও এত জড়িয়ে গেছে, সেটা আমি ওকে অত চাপ করে দিই না। সেদিনকে বলছিলাম যে কি গো তুমি একটু লাইভে আসবে, আমার বন্ধুরা বলে, কিন্তু বলে লাইভে অতক্ষণ ধরে বসে থাকা আমার পক্ষে তো বাবু সম্ভব না, কি করব। সব কিছুটা মেনে নিতে হবে, যদি কখনো সময় হয় নিশ্চয়ই আসবে, ওর মাথায় রয়েছে কথাটা, আমি ওকে যে বলেছি। আর আজকে রথ, পুরীর রথ শুনলাম যে কি দুটো তিথি একসঙ্গে পড়ে গেছে, ওই জন্য রথ আজকে টানা হবে না, বললো 10 পা এগিয়ে মানে নিয়ম রক্ষা করে রেখে দেবে। কালকে নাকি জগন্নাথ দেবে রথ পুরীতে টানা হবে। আমাদের এখানে মাহেশের রথটা কি হচ্ছে জানি না, আজকেই হয়তো দড়িতে টান পড়বে। রিকন উঠেছে দেখি এখন কি খাবে, একটু এখন খাবে না পরে খাবে সেটাও জানি না, দেখি জিজ্ঞাসা করি। সবে তো ঘুম থেকে উঠেছে, ও দুবাই থেকে আনা চকলেট খাচ্ছে। খাও, খেয়ে জল খাও। এই হলো আপডেট। সন্ধেবেলা কি করব জানি না, যখনই আমি সুযোগ পাই কিন্তু চলে আসি। আমার কোনো ওই নিয়ম বিধি নেই যে এই সময় তোমাদের কাছে আসতে হবে, ওই সময় আসতে হবে, কি বলো। তোমাদের বললাম না সৌমিক দুপুরবেলা বেরিয়েছিল, দেখো না আজকে মাটন করেছি, যেরকমকার মটন পড়ে আছে। ভাত করেছি এখানে, এই কুকারে ভাত করেছি, ফুটিয়ে নিচ্ছি। তারপর ওর জন্য করলাম কি, এখানে করলাম এই দেখো পটল ভাজা করেছি, চাটনি করেছি, যেমনকার চাটনি তেমনই ধরা রয়েছে। তাহলে কার জন্য আমি রান্না করব বলো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এখন রাখি, টাটা, গুড নাইট। সবাইকে কিন্তু খুব ভালো থাকতে হবে।